হেরিটেজ শহর কোচবিহার। এই শহরে ঘুরতে এসে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছিলেন, সিটি অফ বিউটি। বড় বড় ঝিলের ও পুকুরের শহর কোচবিহার, মন্দির ও মসজিদের শহর কোচবিহার, ঐতিহাসিক ইমারত ও ইতিহাসের শহর কোচবিহার। সব মিলিয়ে বলা যেতে পারে রাজার শহর কোচবিহার। কিভাবে আসবেন এইখানে? দেখুন সম্পূর্ণ ভিডিও। কোচবিহারে ঘুরতে আসতে হলে আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশনে চলে আসুন। এখান থেকে টোটো বা অটো রিক্সা করে কোচবিহার বাস স্ট্যান্ডে চলে আসুন। ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা করে। এটা হচ্ছে কোচবিহার সরকারি বাসস্ট্যান্ড। এর পাশেই আছে বেসরকারি বাসস্ট্যান্ড। আপনারা বাসে করেও কোচবিহার ঘুরতে আসতে পারেন। শিলিগুড়ি থেকে কোচবিহারের বাস ভাড়া পড়বে 130 টাকা মাত্র। আপনারা যখন বাসে বা যে কোনো গাড়ি করে কোচবিহারের প্রবেশ করবেন, তখন কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় কোচবিহার হেরিটেজ শহরের এই প্রবেশদ্বার অথবা কোচবিহার গেটটা দেখতে পারবেন। এখন দেখাচ্ছি এই গেটের রাত্রিকালের দৃশ্য। কোচবিহারে একটা বিমানবন্দরও আছে। রাজ আমলে তৈরি হয়েছিল এই বন্দর। এখন শুধু ছোট প্লেনের পরিষেবা চালু আছে কোচবিহার থেকে কলকাতা। আপনারা যারা কলকাতা থেকে কোচবিহারে আসতে চান, আপনারা প্লেনে করেও আসতে পারেন। টিকিট মূল্য মাথাপিছু আনুমানিক 3000 টাকা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তার পাশে বড় বড় কয়েকটি গাছে আপনারা বগের মতো দেখতে এই পাখির বাসা দেখতে পারবেন, যা শহরের সৌন্দর্যকে আলাদা চমক দিয়েছে। এগুলো হচ্ছে সারস পাখি। এয়ারপোর্ট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে শহরের মাঝে আপনারা একটা বাগান দেখতে পাবেন, যার নাম কবিরাজ বাগান। রাজ আমলে এই বাগানে বিভিন্ন ঔষধি গাছ লাগিয়ে তৈরি করা হয়েছিল চিকিৎসার জন্য। এলাকাটি গাছে ভরা ঠান্ডা ও শান্ত পরিবেশের জন্য এখানে পরবর্তী সময়ে বাদুড়ের আবির্ভাব ঘটে ও তাদের বাসস্থান গড়ে ওঠে। এখন এই জায়গাটি বাদুড় বাগান নামে পরিচিত। এখন আপনারা দেখছেন কোচবিহার সাগর দিঘি। কথিত আছে এই দিঘি খনন করার সময় 7 সাগরের জল এনে মেশানো হয়েছিল। আবার এও বলা হয় এই দিঘির মাঝে 7টি বড় মাপের কুয়ো রয়েছে। তবে একটা বিষয় অনস্বীকার্য, প্রবল গরম পড়ুক কিংবা বর্ষা, যে কোনো মৌসুমে এই দিঘির জল কমতে বা বাড়তে দেখা যায় না।
এই যে মূর্তিটি দেখছেন, এটা কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি। দিঘির চারপাশ ঘিরে রয়েছে কোচবিহার আদালত ও বিভিন্ন সরকারি দপ্তর। ডিএম এসডিও অফিস রয়েছে, কোচবিহার পৌরসভা ও আরও অন্যান্য অফিস। এখন আপনারা দেখছেন কোচবিহারের পৌরাণিক বড় দেবী বাড়ি। রাজ আমল থেকে প্রত্যেক বছর নিয়ম মেনে এখানে দেবী দুর্গার পূজা হয়ে থাকে। কথিত আছে, একবার রাজা দেবী দুর্গাকে এই রূপে স্বপ্নে দর্শন করে। তারপর থেকে এখানে রাজা এই মন্দির স্থাপন করে ও নর ও মহিষ বলির মাধ্যমে দেবীর পূজা হয়ে থাকে। সময়ের পরিবর্তনের সাথে নর বলি বন্ধ হয়েছে। এখন বংশ পরম্পরাগত এক পরিবারের আঙ্গুলের রক্ত নিয়ে ও নবমীর দিন মহিষ বলির মাধ্যমে নিয়ম মেনে পূজা হয়ে থাকে। কোচবিহারের রাজপথে চলার সময় আপনারা রাজ আমলের এরকম বিভিন্ন ঐতিহ্য লক্ষ্য করতে পারবেন। যদিও এই বড়িগুলো মেরামত করে সরকারি অফিস রূপে ব্যবহৃত হচ্ছে। কোচবিহার পাওয়ার হাউস মোড়ে আপনারা এই নিদর্শনটি দেখবেন। এটা হচ্ছে জলের ট্যাঙ্কি। শোনা আছে, রাজ আমলে এইখানে জলকে ফুটিয়ে লোহার পাইপের মাধ্যমে পরিশুদ্ধ জল জনগণকে সরবরাহ করা হতো। এখন এটা অকেজো এবং স্মৃতি মাত্র। কোচবিহারের রাজপথে এখনও বিভিন্ন জায়গায় রাজ আমলের লাগলো এইরকম কল দেখতে পারবেন, যা এখনও মজবুত। এই যে জমিদার বাড়ির মতো বিল্ডিংটি দেখছেন, কি ভাবছেন রাজবাড়ি? ভুল ভাবছেন। এটা রাজ আমলে ছাত্রদের থাকার জন্যে রাজা এই হোস্টেলটা তৈরি করেছিলেন। এই হোস্টেলটা এখনও ব্যবহারযোগ্য। এবিএনসিল কলেজ ও জেনকিন্স স্কুলের পেছনে এই হোস্টেলটা দেখতে পারবেন। এখন আপনারা দেখছেন রাজ আমলে মহারাজা জিতেন্দ্র নারায়ণের তৈরি MJN ক্লাব। একসময় রাজাদের আড্ডা ছিল এইখানে। এখন শহরের বড় বড় ডাক্তার ও কিছু বিশেষ ব্যক্তি এই ক্লাব পরিচালনা করেন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন হিসেবে ভাড়া দেওয়া হয়। ঘুরতে ঘুরতে চলে এলাম কোচবিহারের একমাত্র পূজনীয় মদন ঠাকুরের মদনমোহন বাড়ির সামনে। এই যে ঘাটটি দেখছেন, এটা মদনমোহন বাড়ির সামনে বৈরাগী দিঘির ঘাট। ঘাটটি হেরিটেজের তকমায় এনে সৌন্দর্যায়ন করেছে। এই জায়গাটি ঘোরাঘুরির জন্যে খুবই সুন্দর স্থান। রাতের বেলা এইখানের আধুনিক আলোকসজ্জা এই স্থানের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। এখন আপনারা দেখছেন মদনমোহন বাড়ির প্রবেশের প্রধান গেট।
গেটের উপর একটা নহবতখানার ঘর আছে। রাজ আমল থেকে সকাল সন্ধ্যা আরতির সময় এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে মদনমোহন ঠাকুরের আরতি করা হয়। এখন আপনাদের দেখাচ্ছি মদনমোহন বাড়ির ভেতরে মন্দির। আর এই হচ্ছে মদনমোহন ঠাকুর। রাজ আমল থেকে প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন থেকে এইখানে রাসমেলা হয়ে থাকে, যা উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা। মেলার ভিডিও লিংক উপরে আই বাটনে দেওয়া থাকলো, দেখতে ভুলবেন না। কোচবিহার হসপিটাল মোড়ে আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দিরটি দেখতে পাবেন। মন্দিরের পাশে রাজবাড়ির মতো দেখতে রাজ আমলে তৈরি এই হসপিটালটি দেখতে পাবেন। মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামে এই হসপিটালটির নাম রাখা হয়েছে MJN হসপিটাল। এখন এই হসপিটালটির মেডিকেল কলেজ হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে আপনারা শিব মন্দির দেখতে পাবেন। এটা হচ্ছে মধুপুর ছত্র, কোচবিহার মধুপুরে এই মন্দিরটি দেখতে পাবেন। মন্দির থেকে একটু এগিয়ে পাশেই তোরসা নদীর পাড়ে হাঁস খাওয়া পিকনিক স্পট দেখতে পাবেন। এই জায়গাটির ভিডিও আলাদা করে বানানো আছে, লিংক উপরে আই বাটনে দেওয়া হয়েছে। কোচবিহার থেকে 13 কিলোমিটার উত্তরে আপনারা বানেশ্বর মন্দির ও সিদ্ধেশ্বরী মন্দির দেখতে পাবেন। বিস্তারিত ভিডিও উপরে আই বাটনে দেওয়া থাকলো, দেখতে ভুলবেন না। এখন আপনারা দেখছেন কান্তেশ্বর মন্দির। কোচবিহার থেকে 35 কিলোমিটার দূরে দক্ষিণে গোসানিমারিতে এই মন্দিরটি অবস্থিত। এই এলাকায় আপনারা রাজপাট দেখতে পাবেন। বিস্তারিত ভিডিও লিংক উপরে আই বাটনে দেওয়া থাকলো। এরপর কোচবিহারের পূর্ব দিকে তুফানগঞ্জের লাইনে রসিক বিল নামে স্থানে এই চিড়িয়াখানা দেখতে পাবেন। এর ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকলো। কোচবিহারে রাজা নরেন্দ্র নারায়ণের নামে আপনারা এই পার্কটি দেখতে পাবেন। টাইম পাসের জন্য জায়গাটি বেশ। এর বিস্তারিত ইতিহাস উপরে আই বাটনে ভিডিও লিংক দেওয়া থাকলো, দেখতে ভুলবেন না। এখন আপনাদের দেখাবো কোচবিহারের ঐতিহ্য, যার জন্যে কোচবিহার জেলা হেরিটেজের তকমা পেয়েছে। কোচবিহারবাসীর প্রাণের রাজপ্রাসাদ বা রাজবাড়ি। এটা হচ্ছে রাজপ্রাসাদের প্রধান গেট। গেটের উপরে ডান পাশে হাতি আর বা পাশে সিংহের মূর্তি স্থাপিত আছে, যা এই সিংহ দ্বারের মাধুর্য ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে রাজবাড়ির পেছনের রাস্তা দিয়ে প্রবেশদ্বার। একসময় এটাই প্রধান দ্বার ছিল।
রাজবাড়ি ও রাজাদের বংশ পরম্পরাগতভাবে কে কোন সময় রাজগদিতে বসে রাজত্ব করেছেন তার ইতিহাস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাজবাড়ির ভেতরে ভিডিও করা বারণ আছে, তাই আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরলাম। এটা রাজসভা চলাকালীন ছবি। ইনি কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী। ইনি হচ্ছেন মহারানী সুনীতি দেবী। ইনি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। ইনি মহারাজা জগতদ্বীপেন্দ্র নারায়ণ। এই ছবির বায়ে মহারাজা জগতদ্বীপেন্দ্র নারায়ণ, মাঝে রাজমাতা ইন্দিরা দেবী, ডাইনে রাজকুমার ইন্দ্রজিৎ নারায়ণ। এটা রাজবাড়ির উপর থেকে নিচের দৃশ্য। রাজবাড়ির ভেতরে যেখানে রাজসভা বসত, এটা তার উপরে চূড়ার দৃশ্য। এটা রাজা যে হাতি পুষতেন তার মাথায় কঙ্কাল। তাহলে দেরি না করে আপনারাও চলে আসুন কম খরচে কোচবিহার ঘুরতে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।